সুদীপার দিকে নজর দেওয়ায় এবার হসপিটালে প্রফেসরকে রামধোলাই করলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্য নিজেকে খুব অসহায় ভাবতে থাকে, কারণ তার কাছে ডিউটি ফার্স্ট। সে তার পরিবারকে রক্ষা করতে পারলো না, পরিবারের জন্য কিছুই করতে পারলো না। গায়ত্রী এবং আভ্রকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, অংশু তখন ওই আদিত্যকেই দোষ দিয়ে বলে, ছি আমার লজ্জা করছে, তুই আমার ছেলে, তুই এই পরিবারের ছেলে, তুই তোর বড় মা, তোর দাদা সবাইকে এভাবে বিপদে পড়তে দেখলি, কিছুই করলি না তুই। আদিত্য অংশুকে বলে, বাবা বড় মার শিক্ষাই আমরা বড় হয়েছি, তাই যা করছি সেটাই আমার কাছে সবার আগে। আমার পরিবারের কথা ভাবলে আমাকে হবে না, আমার ডিউটি আমার কাছে ফার্স্ট। আমি অন্যদের ক্ষেত্রে যেটা করতাম, আমার পরিবারের ক্ষেত্রেও আমাকে সেটাই করতে হবে। অন্যদিকে সুদীপাও বেশ ভেঙে পড়ে, ভাবতে থাকে, ভগবান তুমি তাড়াতাড়ি পরমার জ্ঞান ফিরিয়ে দাও, পরমা যেন ঠিক হয়ে যায়। পরমার মা বাবার দিকে তাকিয়েও সুদীপার খুব খারাপ লাগে। সুদীপা যখন চোখের জল ফেলে, ওই প্রফেসর এসে আবার সুদীপাকে বলে, সুদীপা তুমি চিন্তা করো না, তুমি এত ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু রিল্যাক্স হও, অনেক সময় হয়ে গেছে, তুমি কিচ্ছু খাওনি। প্রফেসরের কথায় বেশ রেগে যায় আদিত্য, ভাবতে থাকে এই প্রফেসরের সুদীপার প্রতি একটু বেশি টান মনে হচ্ছে, বেশি মাথা ব্যথা সুদীপাকে নিয়ে। কিন্তু কেন? উনি তো সুদীপার কলেজের প্রফেসর, আর এতক্ষণ উনি এখানে কি করছেন? আদিত্য প্রফেসরকে গিয়ে বলে, আপনি আবার এখান থেকে আসতে পারেন, আপনাকে এখানে আর প্রয়োজন নেই। কিন্তু প্রফেসর যায় না, আদিত্যকে বলে, যেহেতু আমি একজন ডক্টর আর পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি, তাই আমি এখন যাবো না এখান থেকে। আর তাছাড়া সুদীপা আমার স্টুডেন্ট, সুদীপার এই অবস্থায় আমি ওকে একা ছেড়ে যেতে পারি না। আদিত্য প্রফেসরকে বলে, আপনি ভুলে যাচ্ছেন আপনার স্টুডেন্টের বাড়ির লোক আছে, তার হাজবেন্ড আছে, আপনাকে এত না ভাবলেও চলবে। প্রফেসর রেগে গিয়ে বলে, আমি কি ভাববো কি ভাববো না সেটা কি আপনি আমাকে শিখিয়ে দেবেন মিস্টার চৌধুরী? আদিত্য প্রচন্ড ক্ষেপে গিয়ে প্রফেসরকে বলে, হ্যাঁ শিখিয়ে দেবো, কারণ আপনার স্টুডেন্ট যার কথা আপনি এত বেশি ভাবছেন, সে আমার স্ত্রী। আদিত্যর এই রূপ দেখে নিজেই চমকে যায় সুদীপা, ভাবতে থাকে, মিস্টার চৌধুরী আপনি এভাবে কথা বলছেন, আপনার কি আমাকে নিয়ে এতই মাথা ব্যথা? তা তো হওয়ার কথা নয় মিস্টার চৌধুরী, আমি কে? কেউ না আপনার, আর আপনি আমাকে নিয়ে এত ভাবছেন। অন্যদিকে প্রফেসর ভাবতে থাকে সে কিছুতেই সুদীপাকে এখানে একা রেখে যাবে না, সুদীপার পাশেই সে থাকবে। অপরদিকে আদিত্য প্রচন্ড ক্ষেপে যায় প্রফেসরের উপর, বারবার যেতে বললেও যখন যায় না, একসময় তর্ক বিতর্ক করতে করতে প্রফেসরের কলারটা চেপেই ধরে আদিত্য এবং প্রফেসরকে বলে, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন প্রফেসরকে রামধোলাই করে উচিত শিক্ষা দিয়ে দেয় আদিত্য? কমেন্ট করে জানাতে ভুলো না।